তন্ময়, তোমার মধ্যে কি এমন জাদু আছে যে তুমি তোমার মামিকে পাগল করে ফেলেছ? আমি বললাম, মামি, আমি তো কিছু জানি না। তুমিই তো আমাকে দেখে পাগল হয়ে গেছ। মামি বলল, বাবা তন্ময়, তোমার মামার বয়স হয়ে গেছে। তোমার মামা এমনিতেও বয়সে আমার চাইতে অনেক বড়। আমার যা প্রয়োজন তা তোমার মামা কোনোভাবেই আমাকে দিতে পারে না। বাবা তন্ময়, তোমার বডিটা একেবারে নায়কের বডির মতো। তোমার বডি আর তোমার এনার্জি দেখে আমি তোমার জন্য পাগল হয়েছি। তুমি কি আমাকে পরিপূর্ণ করতে পারবে? আমি বললাম, মামি, আপনি যদি চান তাহলে আপনাকে আমি পরিপূর্ণ সুখ দেওয়ার চেষ্টা করব। তারপর বন্ধুরা, সেই দিন রাতে আমি মামিকে যেভাবে সুখ দিয়েছিলাম তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শোনার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমার নাম তন্ময়। আমি বাংলাদেশের একজন ছেলে। আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে আমার আপন মামির সাথে আমার একটি অন্যরকম সম্পর্ক হয়ে যায় এবং এর ফলে মামির সাথে আমার যেরকম মর্মান্তিক ঘটনা ঘটে যায় তার বিস্তারিত ঘটনা। আশা করি কেউ বাজে দিকে নিবেন না, কারণ গল্পটি বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা, আপনাদের মধ্যেই অনুপ্রেরণা সৃষ্টি করা। বন্ধুরা, আমার একজন মামি ছিলেন। দেখতে শুনতে অনেক সুন্দর ছিলেন, অনেক চমৎকার ছিলেন, লাবণ্যময়ী ছিলেন। মানে কি বলবো, দেখতে একেবারে ইন্ডিয়ান নায়িকাদের মতোই ছিলেন। মামিকে আমি মনে মনে ভালোবাসতাম, কিন্তু এই ভালোবাসার ভিতরে আমার নিজের বাবাই কাল হয়ে দাঁড়িয়ে গেল। এমনিতে যে কোনো প্রয়োজনে আমার মামি আমাদের বাসায় বেড়াতে আসত। মাঝে মধ্যে সুযোগ পেলে দীর্ঘদিনের জন্য এসে থাকত। তাতে মামা কিছুই মনে করত না। কিন্তু মামা তো আর জানত না যে মামির আমার আব্বুর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। এবার দীর্ঘদিনের ছুটি নিয়ে আমার মামি এসেছিলেন আমাদের বাসায় বেড়াতে। ছোট মেয়ের স্কুলের পরীক্ষা শেষ হয়েছে বলে স্কুল ছুটি, তাই কিছুদিন থাকবে আমাদের এখানে। মামার অনেক কাজ থাকে, তাই মামি একাই 2 ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছে। মা বাবা তাদের সাদরে গ্রহণ করলেন। অনেকদিন পর তাদের দেখা হলো বলে তাদের গল্পের শেষ নেই। মামি এবং বাবা একসাথে বসে গল্প করছিল। গল্পের ফাঁকে ফাঁকে আমি লক্ষ্য করি আব্বু মামির দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। আর মামি তা বুঝতে পেরে তার ওড়না দিয়ে নিজেকে সাবধান করার চেষ্টা করছে। আমি খেয়াল করছিলাম আমাদের বাড়িতে মামি আসার পর থেকেই আব্বুর চোখ শুধু মামির উপর। মামি কি করে, মামি কিভাবে হাঁটে, আব্বু দেখছি মামির সব কিছু খেয়াল রাখছে। তারপর সবাই মিলে অনেকক্ষণ গল্প করার পর সবাই খাওয়া দাওয়া শেষ করল। আব্বু এবং মামির লক্ষণ দেখলাম খুব একটা বেশি ভালো না। আমার কেন জানি মনে হলো আজকে রাতে আব্বু আর মামি একটা কিছু করবে, কারণ তাদের চাহনি দেখেই বোঝা যাচ্ছিল। আমার মন বলছিল আজ রাতে এই বাড়িতে কিছু একটা ঘটতে চলেছে, তাই আমায় ঘুমালে চলবে না। আমি আমার রুমে গেলাম। অনেক রাত হলো, রাত প্রায় 1টা। ভাবলাম এবার মামির রুমের দিকে যাওয়া যাক, দেখি কিছু হচ্ছে কিনা। এই বলে আমি মামির রুমের কাছে গেলাম। মামি যে রুমে শুয়েছে সেই রুমের দরজার ফাঁক দিয়ে কান পেতে শুনি কেমন জানি এক প্রকার অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। বন্ধুরা, আমি তখন মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি। শরীর ভরা তখন আমার যৌবন, চোখে মুখে শুধু তখন বাসনার চাপ। আর এদিকে আমার মামির বয়স যদিও 30-32 হবে, তারপরেও মামিকে দেখতে 17-18 বছরের যৌবতী মনে হচ্ছিল। মামিকে দেখেই আমার মনে উতাল পাতাল হতে শুরু করল। কিন্তু সমস্যা একটাই, আমার কেন জানি মনে হচ্ছে বাবার মামির সাথে সম্পর্ক আছে। তাই আর কোনো কিছু বলার সাহস পাচ্ছি না। আর তাছাড়া মামিকে যেন কি করে বলি। মনে মনে প্ল্যান করলাম যেভাবেই হোক আমার মামিকে পুটিয়ে তাকে আমার করতে হবে। কিন্তু এর মধ্যে সমস্যা হচ্ছে শুধু আমার বাবা। বাবার জন্য কোনো কিছু করতে পারছি না। যাই হোক বন্ধুরা, আমি তখন মামির রুমের দরজার দিকে কান পেতে শোনার চেষ্টা করছিলাম আর বুঝতে চাচ্ছিলাম যে মামির রুমে কি হচ্ছে।
তারপর জানালার ফাঁক দিয়ে দেখলাম বাবা আর মামি আপত্তিকর অবস্থায় লিপ্ত আছে। ঘটনাটা দেখে আমার মনের ভিতরটা হুহু করে কেঁদে উঠল। যেই মামিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম, সেই মামি কিনা বাবার সাথে। বিষয়টা ভাবতে আমার অবাক লাগল। তারপর ভাবলাম, এই পেলাম সুবর্ণ সুযোগ। এখন আমি মামিকে বিষয়টা নিয়ে ব্ল্যাকমেইল করে হলেও তাকে আমি মতো করে পাব। পরের দিন ভাবলাম, আব্বু আর মামির মধ্যে যেহেতু একটা অবৈধ সম্পর্ক আছে, সুতরাং তাহলে তো মামিকে যেভাবে হোক আমি কৌশলে ফেলতে পারি। সেদিন রাত্রে আবারও আমি লক্ষ্য করলাম, আব্বু মামির রুমে গিয়ে ঠিক সেরকম কাজ করতে শুরু করল। আব্বু আর মামির মধ্যে এরকম ধরনের অসামাজিক অবস্থা দেখে আমার খুব খারাপ লেগেছিল। ভাবলাম, মামিকে যে করি হোক আমার শিক্ষা দিতে হবে, পাশাপাশি আব্বুকেও আমার শিক্ষা দিতে হবে। আব্বার কি করে বিবেকে ধরল এত বড় একটা ছেলে থাকতে, আর মামির দুইটা বাচ্চা থাকতেও কিভাবে আব্বুর সাথে এরকম করে। ভাবলাম, এর একটা চরম শিক্ষা দিতেই হবে আমাকে। আর ছাড়াও মামা সহজ সরল। মামা মামিকে প্রচুর বিশ্বাস করে, যে কারণেই মামি মামাকে দিন দিন ঠকাচ্ছে। আর এই ফাঁক দিয়ে আব্বু মামির কাছ থেকে সুবিধা নিচ্ছে। পরের দিন আমি ভাবলাম, আব্বু আর মামিকে যেভাবেই হোক আমি কৌশলে আনতে হবে। তাদের একটা ভিডিও আমাকে করতে হবে যে করি হোক। দুপুরবেলায় আমি বাহির থেকে যখন বাড়িতে আসলাম, আম্মু তখন কোথায় যেন চলে গেছিল। আমি বাড়িতে এসে দেখি মামির রুমে আব্বু আর মামির কেমন যেন একটা শব্দ, তাও আবার দিনের বেলায়। আমি জানালার পাশ দিয়ে, জানালার ছোট্ট একটা ফাঁকা দিয়ে সুন্দর করে ভিডিওটা করে নিলাম। পরের দিন আব্বু কোথায় কাজের জন্য বের হয়ে গেলে আমি মামিকে বললাম, মামি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। মামি বলল, বাবা তন্ময়, কিসের সারপ্রাইজ? আমি বললাম, সেটা তুমি দেখলেই বুঝতে পারবে। তারপর মামির সেই অপকর্মের ভিডিওটা আমার মোবাইলে মামিকে দেখালাম। মামি ভিডিওটা দেখে একেবারে হতবাক হয়ে গেল এবং আমার হাতে পায়ে ধরতে শুরু করল আর বলল, বাবা তন্ময়, যা হয়েছে আমার ভুল হয়েছে, আর কোনোদিন হবে না। দয়া করে তুমি এই ভিডিওটা কাউকে দেখাইও না। বাবা তন্ময়, প্লিজ ভিডিওটা কেটে ফেলো, আর এর জন্য তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তাই দেব। আমি বললাম, না মামি, তোমার একটা শিক্ষা হওয়া উচিত। তুমি মধ্যবয়সী একটা মেয়ে হয়ে আমার এত বয়স্ক লোক মানে আমার বাবার সাথে তুমি কি করে এসব করো? তোমাকে ছাড় দেওয়া সম্ভব না। আমি এই ভিডিওটা মামাকে দেখাবো, তারপর হচ্ছে তোমার সাথে হিসাব। আমার কথা শুনে মামি আমার হাতে পায়ে ধরতে শুরু করল আর বলল, বাবা তন্ময়, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর কোনো দিনে আমি এই রকম কাজ করব না। তারপর আমি বললাম, মামি, তোমাকে ছাড় দেওয়া যাবে, তুমি যদি একটি কাজ করো। তখন মামি খুব বিস্ময়ের সাথে বলল, কি কাজ বাবা তন্ময়? আমি বললাম, মামি, তুমি আমার বাবার সাথে যা করেছ, যদি তুমি আমার সাথে একদিন সেই কাজটি করো তাহলে আমি বিষয়টি কাউকে বলবো না। এই ভিডিওটা আমার মোবাইল থেকে ডিলিট করে ফেলব। আমার মুখ থেকে মামি এই কথা শুনে বলল, বাবা তন্ময়, আমি তো এটাই মনে মনে চাচ্ছিলাম তন্ময়, তোমাকে আমার খুব ভালো লাগে, কিন্তু তোমার বাবার জন্য আমি তোমাকে বলতে পারি নাই। মাঝে মাঝে তোমার উষ্ণ ছোঁয়ায় আমি পাগল হয়ে যাই তন্ময়। তোমার মধ্যে কি এমন জাদু আছে যে তুমি তোমার মামিকে পাগল করে ফেলেছ? আমি বললাম, মামি, আমি তো কিছু জানি না, তুমিই তো আমাকে দেখে পাগল হয়ে গেছ। মামি বলল, বাবা তন্ময়, তোমার মামার বয়স হয়ে গেছে। তোমার মামা এমনিতেও বয়সে আমার চাইতে অনেক বড়। আমার যা প্রয়োজন তা তোমার মামা কোনোভাবেই আমাকে দিতে পারে না। বাবা তন্ময়, তোমার বডিটা একেবারে নায়কের বডির মতো। তোমার বডি আর তোমার এনার্জি দেখে আমি তোমার জন্য পাগল হয়েছি। তুমি কি আমাকে পরিপূর্ণ করতে পারবে? আমি বললাম, মামি, আপনি যদি চান তাহলে আপনাকে আমি পরিপূর্ণ সুখ দেওয়ার চেষ্টা করব। তারপর বন্ধুরা, মামি আর আমি এক অনুপম সুখের মাতণ্ডে মেতে উঠলাম। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। আর তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবা।
পরিশেষে তোমাদের সুস্থতা কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।